গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে রেখো। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উড়ান্ত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জড়িয়ে ধরে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো ওই 9:30, 9:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। উঠেছি অনেকক্ষণ, কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো একটা খেয়ে শেষ করেছি, আবার একটা এসে গেছে। মানে জানি না বাবা কি হয়েছে, ফ্যাটি লিভার হয়েছে নাকি, যাই হোক খেয়ে দেখছি কি হয়। আর এদিকেও সব মানে গোছানো হয়ে গেছে। এদিকে দুজনের টিফিন খাওয়া হয়ে গেছে, আর ওইখানে মাছ বার করা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। এখানে বাঁধাকপি কেটেছি, এইটা কেটেছি, শাক কেটেছি, কিন্তু কি হবে আমি কিন্তু জানি না। তবে শুনে নিলাম যে পমফ্লেট মাছ হবে। পমফ্লেট মাছটা ছাড়ানোর জন্য এখানে রেখে গেছে। এই দেখো, এই দেখো, বর্ষাকালে কেমন একটা আঁশটানি গন্ধ বেরোয় ঘর বাড়ি। ফিনাইল দিয়ে আমাদের কিন্তু রোজ ঘর মোছে, তা সত্ত্বেও। আর এটা তো পাবদা মাছ, কালকে ধুয়ে গুছিয়েছি, তোমাদের বলেওছি। তো চলো আর কি। হ্যালো বন্ধুরা, দেখো চলে এলাম রান্নাঘরে এন্ট্রো দিতে। এখানে আলু কেটেছি আমি আমার মতো করে, ভেন্ডি কেটেছি, শাক কেটেছি, আর মাছ বার করেছি, ডাল হয়েছে, তারপরে পমফ্লেট মাছের ঝাল হয়েছে। তারপরে তোমাদের আলুগুলো লাগেনি জানো তো, তাই পিউরানি বললো, মা আলুগুলো কৌটোর মধ্যে ভালো করে একটা এয়ারটাইট কৌটোয় রেখে দিও। ঠিক আছে। দিয়ে তারপরে দেখো স্নান করে মাথায় শ্যাম্পু করে চলে এসেছি। মাথায় অনেক দিন পর আজ শ্যাম্পু করলাম জানো তো। কীরকম তেল হয়েছিল, প্রচুর তেল ছিল চুলে। আমি 1 সপ্তাহ ধরে তেল দিয়ে রেখে দিয়েছিলাম জানো তো। তো যাই হোক, শ্যাম্পুটা করে চলে এসেছি, তাই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। স্নান করে আসার পর কোনো দিনই তোমাদের সঙ্গে শেয়ার করি না, সবারটা দেখে দেখে শিখছি। তো যাই হোক, ডেইলি ব্লগ তো এগুলো তো দিতেই হবে। আর আমার না ওই ঠোঁটের ওখানে ঠোঁটো হয়েছে জানো তো। এবারে তো একটু বেশি হয়নি, ওরে বাবা, অন্যবারে করে ভক করে রক্ত বেরোয়, ভক করে রক্ত বেরোয়। এই দেখো ভাতটা সব লাস্টে বসিয়েছিলাম, ভাতটায় তাই একটু জল দিয়ে দিলাম। আমি না বন্ধুরা একটা মানে আর কি ভাত যাতে গড়াবো সেইরকম জিনিসে জল দিয়ে হাতা দিয়ে ভাত বসাই, যাতে জলটা লাগলে দিতে পারবো। আর এই দেখো এখানে লাল শাকটাও ভেজে নিলাম, অনেকটা শাক ছিল জানো তো। আর এই আমার কর্তা পেয়ারা নিয়ে এসছে, আর আমি বলেছি জানো তো 2টোর বেশি আনবে না, পেকে যায়, নষ্ট হয়ে যায়। আর অত বড় পেয়ারা আমি খেতে পারি? আমি আধখানা খেয়েছি, আর বাড়িতে কেউ খাবে না, সব দাঁতের প্রবলেম। তো যাই হোক, ফ্রিজের মধ্যে ওই কী যেন এনেছে ভাবছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছিলাম না। ওই চাল ভাজা জানো তো, এই দেখো এটা এনেছে। মুড়ি খেতে খেতে উনি না বোর হয়ে যান জানো তো, তাই জন্য এটা নিয়ে এসছে। তাই জন্য তোমাদের সঙ্গে এটাও শেয়ার করে নিলাম। আর একটা যেন কি নিয়ে এলেন জানো তো, মনে করতে পারছি না। ও বাদাম নিয়ে এসছে। তো যাই হোক, এখন আমি কি করছি বলো তো, এখন আমি তোমাদের সঙ্গে কিছু তো একটা শেয়ার করছি, সেটা আমার মনে করতে পারছি না। কিছু তো একটা বলছি, দেখি দাঁড়াও কি বলছি। ভালোবাসি কিন্তু হজম করতে পারি না গো। এখন তো একটু বেড়েছে, ওই যে দেখালাম সকালে, এই যে ছোটোটা শেষ হয়েছে, আবার বড়টা নিয়ে এসেছে। দেখি যদি না হয় তখন তো ডাক্তার যেতেই হবে। আর আমি তো চুচুড়া সব থেকে গ্যাস্ট্রোলজার বড় ডাক্তারকেই দেখাই, অরূপ চাই। দেখাচ্ছি আজকে 7 সাল থেকে দেখাচ্ছি, চিন্তা করতে পারো। এই যে মানে এই এখন থেকে মনে হয় 1 বছর যায়নি, নাহলে প্রতি মাসে যেতাম। তারপরে যখন উনি রিটায়ার্ড হলেন, আমি বললাম ডাক্তারবাবু কী করবো, এরকম করে গাড়ি ভাড়া করে আসা, আমি তো স্কুটি চালাতে পারি না, বাইরে যেতে তো পারি না, বলে কল্যাণী যেতে হবে। তা আপনি কল্যাণীতে বসেন আর কি, তা চুচুড়াতেও বসেন। যাই হোক, চুচুড়াও গাড়ি করে যেতে পারবো না, আবার ইয়েতেও যেতে পারবো না, কল্যাণীতেও যেতে পারবো না। উনি একার মতো ছোটো ছোটো জায়গা, যেমন টুকটাক বাজার, ওখান পোস্ট অফিস, ব্যাংক, এগুলো করেন। তো যাই হোক, তা যেতে পারবো না, গাড়ি করে ডাক্তারবাবু ভাড়া দিয়ে আসা প্রতি মাসে। ঠিক আছে, 3 মাস পর আসা, 3 মাস হয়ে গেল, আজকে 1 বছর, তারপরে যাওয়া হয়নি। মনে হচ্ছে যেতে হবে, কমছে না জানো। চলো, কমছে না, কী করবো বলো তো। ঝোল ভাতই খাচ্ছি জানো তো। এই যে তোমরা দেখলে ওপরের ডালের জলটা নেবো, মাছও খাইনি কত দিন। কালকে আবার একটু ইলিশ মাছ খেয়েছিলাম, আবার ওষুধ খেতেও ভুলে যাই জানো। কী বলবো, আমার এত ভুল। চলো, আমাদের একটা বিয়ের কার্ড এসছে, ঠিক আছে, বিয়ের কার্ড এসছে। 20 তারিখে বিয়ে, 22 তারিখে ফুলসজ্জা, ছেলের বিয়ে। দেখি শরীর আবার কেমন থাকে।
সবার ঘড়িটা তোমাদের দেখাচ্ছি 9:15। এখন আমার কর্তা চা খেলেন, আমার ছেলে চা খেলো। কর্তার দুবার, ছেলের একবার। তো চায়ের কথা শুনে ওই সন্ধ্যাবেলায় ছেলে আমার চপ ফেলাবেলা কী সব এনেছিল, তো আমাকে একটু পাওভাজি দিল, আরও সব মাংসর চপ খাবে, এই খাবে ওই খাবে, যে বললাম তোমাদের শরীরটা খারাপ। তো যাই হোক, আমি খেতে খুব ভালোবাসি। আর দেখো এখানে আলু ভাজা বসিয়েছি, আর আজকে ভাত নেই জানো তো, তাই জন্য আমার জন্য দুটো ভাত বসালাম। কারণ রোজই যদি না খেয়ে থাকি শরীরটা চলবেই বা কী করে বলো, এখন কতদিন বাঁচবো কি তার ঠিক আছে। তো এটা তো জ্যোতি আলু, বেশিক্ষণ টাইম, চন্দ্রমুখী, বেশিক্ষণ টাইম লাগবে না, তাই জন্য খুন্তি করে টিপে টিপে দেখছি। আর আমি কিন্তু চাপা দিয়ে ভাজছি জানো তো। আমার ছেলেও বলে, আবার পিউরানিও বলে, মা তুমি বড্ড তেল দাও। সত্যি আমার তেল হাতটা খুবই বেশি, কারণ ব্রেকফাস্টে আলু ভাজা করলে না আলু ছেঁকে নিতে হয়, তাই জন্য একটু ধৈর্য ধরে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। কিন্তু বড্ড গরম করছে জানো তো, তাই জন্য একবার করে যাচ্ছি কর্তার ঘরে হাওয়া খেয়ে আসছি, আবার একবার চলে আসছি। ঢাকা দিয়ে দিয়ে ভাজতে গেলে তো একটু টাইম লাগবেই বলো। আর দেখো এখানে আমি রুটি করে নিয়েছি, তাও দেখিয়ে দিলাম। সকালের জন্য আটা, ছেলে অফিস যাবে, আমি তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, তোমরা তো জানো। আমার কর্তা 9:30 থেকে 10টার মধ্যে ব্রেকফাস্ট খাবেন। আর দেখো দুটো একটা দুধ চা, একটা লাল চা, তাই জন্য ওই দুটো গলা দুটো খুব নোংরা হয়েছে, সেটাই তোমাদের দেখালাম। ওইটাকে সার্ফ বা ভিম বার কিছু একটা বুলিয়ে রাখতে হবে, 20 মিনিট পর ওটাকে ধুতে হবে। আর এই দেখো সকালে আটাটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, এরপর দেখো একটুও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য। গুড নাইট।